নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। যুব ভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। তার সরে দাঁড়ানোয় ক্রীড়া দপ্তর এখন নিজের হাতেই সামলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি রাজীব কুমারকে শোকজ। এর সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও ঘরের মাঠে জয়লাভ করল কোচ বেরাটোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। ফুটবলের সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরূপ বিশ্বাস। যুব ভারতীতে মেসি কাণ্ডের বিশৃঙ্খলার পর তিনি নিজেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তদন্তের স্বার্থে তিনি চেয়েছেন যে যাতে কোনো রকম প্রভাব বা স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন করতে না পারে, তার জন্যই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যতদিন তদন্ত চলবে ততদিন তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। কিন্তু কেন এরাও হলো? কোনোদিন কি কেউ ভাবতে পেরেছিলেন এই রকম সমস্যার মুখে পড়তে হবে রাজ্যকে? গোটা দুনিয়ায় মুখ পুড়েছে বাংলার, এমনকি বিদেশি সংবাদপত্রেও উঠে গেছে বাংলার নাম। কারণ একটাই, মেসি ম্যাচে বিশৃঙ্খলা নিয়ে সবাই খবর করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছিলেন সেই তদন্ত কমিটিও তাদের কাজ করতে শুরু করে দিয়েছে। পাশাপাশি শোকজ করা হয়েছে রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে। তাকে 24 ঘন্টার মধ্যে উত্তর জানাতে বলা হয়েছে। একই সঙ্গে সিপি বিধাননগর মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে এবং তাকেও 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়াও যতদিন তদন্ত চলবে ততদিন ডিসিপি অনিশ সরকারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি রাখা হয়েছে। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের রাজেশ কুমার সিনহাকেও বলা হয়েছে কারণ দর্শাতে যে কেন মেসি ম্যাচে বা মেসি কাণ্ডে বিশৃঙ্খলা হয়েছে যুব ভারতীতে। এছাড়াও যুব ভারতী সিইও দেবকুমার নন্দনকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি সিট গঠন করা হয়েছে যেখানে 4 জনের একটি কমিটি তারা এই সিটের এতে রয়েছেন। তারা হলেন আইপিএস পীযূষ পান্ডে, আইপিএস জাভেদ শামীম, আইপিএস সুপ্রদীপ সরকার ও আইপিএস মুরলীধর। তাহলে এবার কি ক্রিয়াতেও ঢুকে গেল রাজনীতি? কেন এমন হলো? একাকি শতদ্রু দত্তই এর জন্য দায়ী? মিসম্যানেজমেন্টের জন্য যে আজ বাংলার মুখ পুড়েছে তা কিন্তু সকলেই এক বাক্যে বলতে শুরু করেছেন। राज्य में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांतो मजूमदार से सवाल किए हैं? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है?
कि सुकांतो मजुमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने, भाई उनसे पूछिए ना। गवर्नर ने भी बोला। भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना, 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गया, आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। भाई आप पूछिए, कोई तो मना नहीं कर रहे। कुंभ में कितना लोग मारे गए, जरा पूछिए। एक माफी भी मांगा, इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे? ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির আশাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য দায়ী কারা? কেন এরকম হয়েছিল? যেভাবে সাধারণ দর্শক মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন, তাতে বেশ ব্যথিত ভারতীয় ফুটবল নক্ষত্র পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। কয়েকদিন আগেই তিনি এই নিয়ে সরাসরি মুখ খুলেছিলেন। তিনি কি বলছেন, এই ঘটনা এড়াতে কি করা উচিত? I think it's very very unfortunate যে ইনসিডেন্টটা হয়েছিল। I think যে ফুটবল ফ্যান্স গুলো দেখতে চাইছিল মেসির, অনেক কষ্ট করে, অনেক অন্য অন্য রাজ্য থেকেও এসে এখানে টিকিট অনেক খরচা করে এসেছিল, and they don't get to see it. I think এটা ফ্রাস্ট্রেশন দেখতে পেয়েছে। But I hope, I think this message to all the VIPs, just not Bengal but across India, I think sports is a priority. Sports के आगे रखते हुए, खिलाड़ी के आगे रखते हुए, it's not about VIPs and নিজের personality জন্য। To every VIP যে culture করছে, I think it has priority should be sports and sports person. And I think this এই যে ঘটনাটা হয়েছিল, I think we all should learn that when sports happen, sports should be priority and not be VIPs from different sectors, from Bollywood, Tollywood, bureaucrats, journalists, politicians. I think they should respect the sport and sports person. And when it's in the football field or any other sporting field, sports comes first. They are not very important. বেঙ্গল সুপার লিগের দুরন্ত শুরু হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। মঙ্গলবার হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিয়র্স 3-1 গোলে হারালো এফসি মেদিনীপুরকে। প্রথম 2 মিনিটের মধ্যেই গোল হজম করে চাপে পড়ে যায় হাওড়া হুগলি ওয়ারিয়র্স। তারপরই একের পর আক্রমণ। শেষ পর্যন্ত খেলার 55 মিনিটের মাথায় পেনাল্টি থেকে পাওলো সিজার গোল করে 10 মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে আরো একটি গোল পাওলো সিজারের। এরপর খেলা শেষ হবার কয়েক মিনিট আগে ব্যবধান বাড়িয়ে তোলেন কৌস্তব দত্ত। এই কৌস্তব ছোটবেলায় রিলায়েন্স ফাউন্ডেশনে ব্যারেটোর কাছেই প্রশিক্ষণ নিয়েছেন, তাই গোল করে যেন সেই ব্যারেটোর আদলে সেলিব্রেশন। কি বলছেন কৌস্তব ম্যাচের শেষে? অবশ্যই ভালো লাগছে আবার দেখা করে কোচের আন্ডারে খেলতে পেরে। কারণ ছোট যখন আমি যাই রিল্যাক্সে, তো তখন 12-13 বছর তখন কোচের সাথে দেখা হয়, আর তখন থেকেই লাস্ট 5 বছর ওখানে ছিলাম, তো পুরোটা কোচের আন্ডারে খেলেছি। তো আবার এখানে এসে আবার কোচের আন্ডারে খেলতে পারলে ভালো লাগছে অবশ্যই। তো সেই পুরোনো আবার এটা ফিরে পাচ্ছি, ওটাই ভালো লাগে। আর প্রথম ম্যাচে জয় পাওয়ার পরে উচ্ছ্বসিত হাওড়া হুগলি ওয়ারিয়র্সের থিঙ্ক ট্যাঙ্ক হবেনি না বা কেন, সকলেই এই জয়ের দেখার জন্যই মাঠে এসেছিলেন। আর প্রথম ম্যাচে দল জয় পাওয়ায় সভাপতি খুশি হোসে রামিরেজ ব্যারেটো। ম্যাচ শেষে কি বললেন হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের প্রশিক্ষক ব্যারেটো? See, I think what helped me to stand out in my
my career was the mentality, right? I think that's what you have to pass it for the players is about that, having really a strong mentality, because to be a player is not easy. It's difficult. It's not only about you. See, the ground today was quite challenging for us. Supporters are there as well. Media is going to be there. Will be days where things are not going to work out. So you have to use it maybe sometimes all those situations to to help you to stand out again. Sometimes it's about sometimes you against everything. And I think the mentality is one of the things definitely is I think are helping it. And it's not only speaking, but I think when they look into me, I think that's something is going to reflect. There is responsibility, I think, in both roles as a player. You should carry a lot of pressure. As a coach as well, the good thing of player is just, it's just about yourself, Uh, but to be a coach is where you have to looking after, a lot of players, managing all staffs. So the responsibility is much more. So I feel, even when I feel, I think when you're having a defeat, as a coach, I think it's more painful because, that, the whole staffs, how much you had to put into it, but still you got a defeat. So it's a new role. খারাপ না, ভালো। আমার মনে হয় আরো যত ম্যাচ যাবে ততই আরো ইমপ্রুভ করবে, কারণ প্রথম ম্যাচ তো যে কোনো টিমের এগেইনস্টে বা প্রথম ম্যাচটা একটু ডিফিকাল্ট ম্যাচ হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে করে তুমি দেখবে প্লেয়াররা ইউনিয়ন ফর্ম করে কিংবা ওরা কম্প্যাক্টনেস এসে যায়। আর আমার মনে হয় পাউলো সেজার যতগুলো ম্যাচ যাবে তত আরো ইমপ্রুভ করবে। আর একটা স্ট্রাইকারের কাছে কি দরকার, সেটা হচ্ছে গোলস। পাউলো সেজার পেনাল্টি থেকে হয়তো গোল করেছে, আশা করি টিম হয়তো চাইবে সবসময় পেনাল্টি হয়তো নাই পেতে পারে, বাট নেক্সট টাইম যদি আরো ফিল্ড গেমে যদি গোল করতে পারে দ্যাটস গুড, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ 3 পয়েন্টস এন্ড দ্যাটস হোয়াট হাওড়া হুগলি ওয়ারিয়র্স হ্যাজ গট। আগামী শুক্রবার আবার নৈহাটিতে ম্যাচ, তাই প্রথম ম্যাচ ভুলে এখন দ্বিতীয় ম্যাচকেই পাখির চোখ করছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। তবে দ্বিতীয় ম্যাচটি তাদের নৈহাটি স্টেডিয়ামে, সেখান থেকেই 3 পয়েন্ট ঘরে তুলতে এখন মুখিয়ে ব্যারেটোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ওয়াকাথলন থেকে কসবার ভেটারেন্স ফুটবল, এর সঙ্গেই ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। ডক্টর জয়দীপ ব্যানার্জি চৌধুরীর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক ওয়াকাথলনের আসর। আসলে বয়স হলেই হাঁটু ক্ষইতে শুরু করে, নষ্ট হয়ে যেতে পারে হাঁটু। তাই জয়েন্ট অ্যান্ড ব্রেন কেয়ার হসপিটালের উদ্যোগে এই ওয়াকাথলনের আয়োজন করেছিলেন ডক্টর জয়দীপ ব্যানার্জি চৌধুরী। ওয়াকাথলনটি অনুষ্ঠিত হলো সোদপুরের জয়েন্ট অ্যান্ড ব্রেন কেয়ার হসপিটাল প্রকৃতিতে। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলি থেকে রঞ্জিত মুখার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগো। প্রত্যেকেই এই ওয়াকাথলনের উপকারিতার কথা জানালেন। কি বলছেন ডাক্তার জয়দীপ ব্যানার্জি চৌধুরী এবং প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলিরা? ম্যারাথনে পেশেন্টরা পার্টিসিপেট করেছেন যাদের একটা বা দুটো হাঁটু হয়ে গেছে এবং এনারা ভালো আছেন। এই যে অপারেশনের আগে যে হাঁটা চলা প্রায় বন্ধ, ব্যথায় কষ্ট পাচ্ছেন, পা বেঁকে গেছে, বেরোতে ইচ্ছে করে না, সেই জায়গা থেকে যে অপারেশনের পরে সুস্থ থাকা যায় এবং নতুন জীবন ফিরে পাওয়া যায়, এইটাই দেখানোর জন্য এই ওয়াকাথন। বিকালবেলা আমি হাঁটি, আমার বাচ্চারা প্র্যাকটিস করে, আমি আর করাই না, অন্যরা করে। প্রত্যেকদিন হাঁটি, বা হাঁটলে আমার যেটা ধারণা, শরীর ভালো তো থাকে, হাঁটুটা পা তো ভালো থাকে, কিন্তু হাঁটলে শরীরটা ভালো থাকে, মেজাজ খুব ভালো থাকে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই। ডক্টর জয়দীপ ব্যানার্জি বলেছেন যত অপারেশন করুক
উনি নিজেই বললেন আপনার অপারেশন রিহ্যাবটা খুব জরুরি এবং এক্সারসাইজটা জরুরি। কসবা সমন্বয় ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভেটারেন্স ফুটবল ম্যাচ। আর ভেটারেন্স ফুটবল এই টুর্নামেন্টের মাঝেই অনুষ্ঠিত হলো ব্যারেটো একাদশ বনাম বাইচুক একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ। প্রীতি ম্যাচে যেমন নজর কাড়লেন প্রাক্তনরা, তেমনই উত্তেজনা হলো ফাইনাল খেলাকে ঘিরেও। ফাইনাল খেলেছিল দমদম ও ক্যানিং, আর সেই ম্যাচে ক্যানিং আধিপত্য বিস্তার করেই ট্রফি ছিনিয়ে নিল। হাজির ছিলেন হোসে ব্যারেটো থেকে বাইচুং ভুটিয়া, সুব্রত পাল, অ্যালবিডো ডিকমোরা, রহিম নবী, দীপঙ্কর রায় সহ বিশিষ্ট ফুটবলাররা। আগামী বছর এই টুর্নামেন্ট আরো বড় করে করতে চান সুশান্ত রায়, রহিম নবীরা। কি বলছেন তারা? না এবছর একটা হঠাৎ করে আমাদের আমি এলবিটো নবী দীপঙ্কর আলোচনা করতে করতে এটা করলাম যে এমনি তো তথাকথিত খেপের টুর্নামেন্ট তো কলকাতা শহরে অনেক হয়, একটা 40+ এক্সিবিশন ম্যাচ আমরা দেখেছি, কিন্তু এরকম 16টা দল নিয়ে টুর্নামেন্ট কলকাতা শহরে হয়নি। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে বাইরের থেকে যদি অন্য স্টেট থেকে টিম নিয়ে এসে করা যায়। আমরা কেমন প্রথম বছর আমরা হয়তো খুব একটা বাইরের টিম সাড়া পাইনি, শুধুমাত্র গোয়া এবং নর্থ ইস্টের ছিল। আমাদের লক্ষ্য থাকবে সামনের বছর থেকে অন্তত 12টা স্টেটকে নিয়ে এসে আমরা যাতে টুর্নামেন্টটা করতে পারি সেদিকে নজর রাখবো। ইজ ভেরি গুড টু সি যেরকম অর্গানাইজ করেছিল, স্পেশালি এখানে অনেক স্টেট থেকেও প্লেয়ার্স গুলো ছিল, অনেক এক্স প্লেয়ার্স গুলো খেলেছিল। সো আজকে ভেটারেন্স ফাইনালে দেখতে আসার জন্য অনেক ভালো লাগছে। I think it's a great initiative of Chanda about to bring in the players from that is a plus 40 veteran team. So it's good to bring everyone together. I think it was good to see. I've seen some of them already in the pitch that I was able to recognize, to remember of those days. Players I had to play along with them as well. So I think football gains with that. I think spectators also having families over here, kids. I think the initiative has been brilliant. Hopefully that we're able to keep in that for the coming years and everyone can enjoy. Next ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।